আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পারিবারিক শিক্ষা হলো জীবনের প্রথম বিদ্যালয়। যে পরিবারে ভালো শিক্ষা চর্চা হয় সেই পরিবারেই মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। শিশুর প্রথম শিক্ষক তার মা বাবা এবং প্রথম পাঠশালা তার পরিবার। পরিবারের শিক্ষাই একটি শিশুর ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। সুখী পরিবারেই সুশিক্ষা বিকাশ লাভ করে। পরিবারের ভালোবাসা ও মূল্যবোধ একটি শিশুর চরিত্র গঠনে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি সুশৃঙ্খল পরিবার সমাজকে ভালো মানুষ উপহার দেয়। পরিবারের যে শিক্ষার চর্চা হয় সেটাই শিশুর সারা জীবনের আচরণের প্রতিফলন হয়। পরিবারের শিক্ষার অভাব মানেই ভবিষ্যতে সমাজের অশান্তি। পরিবারের শিক্ষা থাকলে ছোট ভুলও বড় ভুল শিক্ষা হয়ে ওঠে। একটি সৎ ও শিক্ষিত পরিবার সমাজের জন্য আশীর্বাদ। পরিবার হলো সেখান যেখানে আমরা মানবতা শিখি। পরিবারের বন্ধন যত শক্তিশালী, শিক্ষার বুনিয়াদ ততই মজবুত। পরিবারের শান্তি ও শিক্ষাই একটি সুখী জীবনের মূল চাবিকাঠি। জ্ঞান অর্জন করা মানে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করা। জ্ঞান এমন একটি প্রদীপ যা জীবনের প্রতিটি অন্ধকার পথকে আলোকিত করে। জ্ঞান অর্জনের জন্য কৌতূহলই হলো প্রথম ধাপ। জ্ঞান কখনোই বৃথা যায় না, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসে। জ্ঞান অর্জন করা কারণ এটি এমন একটি সম্পদ যা কেউ ছিনিয়ে নিতে পারে না। জ্ঞান হলো একমাত্র শক্তি যা মানুষকে সফলতার মুক্তি দিতে পারে। যে জানার চেষ্টা করে না সে জীবনে এগোতে পারে না। জ্ঞান অর্জনের পথ কখনো শেষ হয় না, কারণ শেখার জন্য জীবনই যথেষ্ট নয়। জ্ঞান অর্জনের জন্য বিনম্র হতে হয়, কারণ অহংকার জ্ঞানের শত্রু। জ্ঞানীদের কথা শোনো, কারণ তারা অভিজ্ঞতার আলো দিয়ে পথ দেখায়। জ্ঞান অর্জন করো, কারণ এটি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। জ্ঞান এমন এক অস্ত্র যা মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি করে। জ্ঞান অর্জনের মাধ্যমে তুমি শুধু নিজেকেই নয়, বরং অন্যদের জীবনকেও বদলে দিতে পারো। জ্ঞান অর্জন করো, কারণ এটি একমাত্র জিনিস যা কখনোই হারিয়ে যায়। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী হও। কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী কোনোটিই হতে পারবে না।